আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, গত পরশুদিন মানে একটা ভিডিও আগে আসিফের উপরে আমি কিন্তু আমার আসনের মধ্যে একটা কালো জাদু কুফুরি কালামের চালানে জিন হাজির করছিলাম। সেটা হচ্ছে একটা পরিবারের উপরে কেউ একজন কুফুরি কালো জাদু করে রাখছিল, পরিবারের টোটাল 4 জন সদস্য। তো ওইখানে দেখেন প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা মধুর সম্পর্ক থাকে, একটা শারীরিকভাবে হোক, ফেরার ক্ষেত্রে হোক, বা হচ্ছে একটা পরিবার যে গুছায় রাখতে যা কিছু করার দরকার বা যে একটা সম্পর্কের দরকার, এই পরিবারের মধ্যে তার কিছুই নাই। এই পরিবারের মধ্যে যে সমস্যাগুলো বিদ্যমান এই মুহূর্তে আছে, এরকম অবস্থায় যদি থাকে তাহলে একটা সময় হবে কি যে পরিবারে একজন আরেকজনের থেকে দেখবেন যে আলাদা হয়ে গেছে। কারণ হচ্ছে এখনই সবাই আলাদা আলাদা। তো আমি চাই যে সেই পরিবারকে যে কোনোভাবে কুফুরি কালো জাদুর হাত থেকে রক্ষা করা। এবং একটা কারণে কিন্তু করছিল যে পরিবারটার অধিক পরিমাণে হয়তো অর্থ সম্পদ আছে, তাদেরই কাছের কেউ সেইগুলার প্রলোভনে পড়ে ওই পরিবারের উপর কিন্তু কুফুরি কালো জাদু করে, যেন পরিবারটা একদম নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো আজকে এখানে বসছি, সেদিন কিন্তু তাকে আমি বলে দিয়েছিলাম যে আজকে এখানে বসবো, তার সম্পর্কে সুসম্পন্ন কাজটা সেরে ফেলবো। এখানে বসছি সাধারণত আপনাদের সামনে ভিডিও তুলে ধরার উদ্দেশ্যে। এছাড়া বাড়তি আমাদের যতটুকু করার দরকার আমরা কিন্তু করে নিই, তারপর এখানে আমরা আসছি। তো দেরি করবো না, আজকে রবিউল ভাইয়ের উপরে সেই পুকুরের কালো জাদুর যে চালানে জিনটা আছে সেটাই তার উপরে আমি ডাকবো, তার সাথে আমি কথা বলবো। কি হয় না হয় আপনারা দেখবেন, এতে আপনাদের উপকার হইতে পারে। দেখা যাচ্ছে কুফুরি কালো জাদুর ফলটা কীরকম হয় বা এর যে একটা ভয়ানক রূপ, এইটা আসলে মানে কোন লেভেলে পৌঁছাইতে পারে এবং এইটা কিভাবে আপনারা বুঝবেন বা সমাধানের ক্ষেত্রে কোন রাস্তা অবলম্বন করতে হয় বা আদৌ সমাধান করা যায় কিনা, বা এই যে পুরো পরিবার এখন একজন আরেকজন থেকে আলাদা আলাদা অবস্থানে আছে কিন্তু একই বাড়ির মধ্যে, দেখা যাচ্ছে কেউ কারোর সাথে কথা বলে না, কথা বললেও মানে খিটখিটি মেজাজের হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন। হ্যাঁ। তো এই রকম অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু দেখবেন যে এক সময় তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নেই, মানে ছাড়াছাড়ি হয়ে গেছে। তাহলে তো পুরো ফ্যামিলি আস্তে আস্তে। হ্যাঁ, তো যাই হোক ওই বিষয়টা দেখা যাক কতটুকু কি করতে পারে। আপনারা দোয়া করবেন যেন ওই পরিবারটাকে কুফুরি কালো জাদুর হাত থেকে রক্ষা করে একটা স্বাভাবিকভাবে যে একটা পরিবারের অবস্থান থাকার দরকার, একটা স্বামী স্ত্রী বা একটা বাবা মায়ের সাথে তার সন্তানদের যেরকম সম্পর্ক থাকার দরকার, সেরকম যেন ইনশাল্লাহ হয়ে যায়। সবাই দোয়া করবেন আমার কাজের মাধ্যমে যেন আমি সম্পূর্ণ কিছু একদম ঠিকঠাক করে ফেলতে পারি। এরকম তো রেডি আছে নাকি? জি রেডি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই তুই আমি সেই, আমার তো চেনার কথা, ওই যে শিং দিতে চাইছিলাম না, আমি সেই। তোকে তো আমি চিনতে পেরেছি রে। চিনতে পারলে খুব ভালো। আমি তো জানি তুই আমাকে আর ডাকবি না। হ্যাঁ, আমি তো জানি তুই আমাকে আর ডাকবি না। কেন কেন? আমাকে করে তুই অনেক ভয় পেয়েছিস, আজকে কিন্তু আমাকে তুই দেখেছিস, তার কি কারণ রে? আমি তো আরো উল্টা ভাবছি রে, আমি তো আরো উল্টা এরকম ভাবলাম যে তোকে মনে হয় ডাকে আর আমি পাচ্ছি না, তোকে মনে হয় ডাকলে আর তুই আর আসবো না, কারণ হচ্ছে আমার কাজ তোর দেখে কি আমি ভয় করব? ওটাই তো, আমি তো ওটাই ভাবছিলাম যে আমার তো কার্যক্রম দেখে তুই তো মনে হয় একবার বেকা হয়ে গেছিস, যে আমার কাছে যদি তুই আসিস হয়তো তুই স্ব ইচ্ছায় সিং নিতে চাইছো মনে আছে, এই ভয়ে তো তুই আসবো না, আমি এটা থাম। ভাবছিলাম। হ্যাঁ? থাম, তুই তুই কি সব কথা বলিস? হ্যাঁ, লজ্জা পাইছে ভাই? থাম থাম। কেন? তুই একটা পরিবারের সাথে যে এরকম ভাবে লাগিয়ে আছিস, তাদের স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক থেকে তুই দূরত্ব বজায় রাখছিস,
একজন আরেকজনকে দেখলে তুই ঝগড়া ঝামেলা বাধায় দিচ্ছিস, পুরা পরিবারটাকে তুই আলাদা আলাদা করে রাখছিস। তা তাদের ক্ষেত্রে সবকিছু ঠিক আছে, আর তোকে যখন আমি সিং ঢুকাইতে চাইছি তখন তুই বলিস থাম। হ্যাঁ, সেটা তো আমার শক্তি ছিল, আমি সেটা করেছি। আর আমাকে যারা পাঠিয়েছে তাদের শক্তির দ্বারা আমি করেছি। কিন্তু তুই সেইটা যখন জানতে পেরেছিস, তুই তো অবশ্যই দেখেছিস সেই তান্ত্রিক যারা আমাকে পাঠিয়েছেন তাদেরও কেমন শক্তি, সেই শক্তির দ্বারা আমাকে তারা সেইখানে রেখেছে। শোনে তোকে ওইখানে রাখছে ওটা তো ব্যাপার না, কেউ না কেউ রাখছে বিধায় তো তুই ওখানে গেছিস। তোর যে কাজ ছিল সেই কাজের বাইরেও তো তুই আরো কাজ করে ফেলছিস। কোনটা তাদের যে দুইটা মেয়ে, দুইটা মেয়ের সাথে যে তুই যে ব্যক্তিগত ভাবে মাঝে মধ্যে শারীরিক সম্পর্কটা যে করিস, এইটা তো তো কোনো কবিরাজ করতে পারে নাই। এটা সেটা তো আমার মনের খায়েশ, সেটা আমার মনের খায়েশ, আমার মন চাইছে আমি করেছি। মানে সেই শান্তি, হ্যাঁ, সেই শান্তি পাইছি। সেটা তো তোর জানারই কথা। ওটাই তো যে সেই শান্তি পাইছি। এতে কেমন শান্তি লাগে কেউ না জানুক, তুই কবিরাজ, একমাত্র তুই জানবি। না, আমি বা জানবো কি করে? আমি তো তোর মতো উপসর্গ জাতির কেউ না, বুঝিস নাই? আমি তোর মতো তো উপসর্গ জাতির কেউ না যে এরকম ভাবে লোভ লালসায় পড়ে কুকুরে কালো জাদু কোনটা ভালো কোনটা খারাপ কোনো বাছা কোছা নাই। আবার দুইটা মেয়ের সাথে যে শারীরিক পর্যায়ে লিপ্ত হয়ে গেছি, আমি তো তোর মতো না রে। আমি মানুষ জাতি, আমার ঘরে একটা বউ আছে, আমার তোর মতো ওই রকম ভাবে প্রয়োজন হয় না। কিন্তু শোন, তুই আমাকে ডাকার পর থেকে আমি তারপরে যাওয়ার পরে আমি আর তাদের কাছে যাইতে পারতেছি না, তাদের সাথে কোনো সম্পর্কে আমি লিপ্ত হইতে পারতেছি না। শোন, এমনকি সেই স্বামী স্ত্রীর মধ্যে যে ভেদাভেদ সেটাও আমি আর সৃষ্টি করতে পারতেছি না আগের মতো। ওটা কি করেছিস তুই? শোন, আমি আহ। কি করছি না করছি এখন তো ভাঙিয়ে তোর কাছে আমার ওই গল্প বলার সময় নেই। তুই কিছু একটা করেছিস, শোনে ওটা তো বললাম, গল্প বলার তো সময় নেই। আমি কি করছি না তুই করছি ভুল তা তুই বোঝ। করেছিস। তুই বোঝ যে আমি কি করছি। যে ওইখান থেকে ঘুরত যাওয়ার পরে তুই আর ওই দুইটা মেয়ের কাছেও যাইতে পারতেছ না, ওই বাবা মায়ের সাথে যে একটা কলাও বাঁধানো যে একটা বিষয়টা সেটাও তুই করতে পারতিস। হ্যাঁ, তুই বুঝে দেখ যে আমি কি করছি, বা আমার ক্ষমতা আছে কিনা, বা আমার কাছে সেই রকম তোর চাইতে হয়তো বা শক্তিধর কিছু আছে কিনা আমার কাছে। তুই মনে হয় একটা গরু মেরে একটা গরুর শক্তি দ্বারা এই কাজকে নষ্ট করেছিস। শোন, হয়তো বা এরকমই হবে। তোর এটা বোঝার ভুল তুই আছে। গরু মেরেছিস। তোর এটা বোঝার ভুল আছে, কারণ হচ্ছে কি, আমি যদি গরু মারতাম তাহলে ওই যে দুটা শিং যেটা তোর নিচ দিয়ে আর তোর মুখ দিয়ে ঢোকানোর কথা ছিল, হ্যাঁ, থাম। ওই দুটা সর শুনলে ওই দুটা শিং তো আমার আসনের মধ্যে আমি খাড়া করে রাখতাম। খালি গরুটা আমি মারি নাই বিদায় তো দুটা শিং আমি খাড়া করতে পারি নাই, কারণ আমার গরু মারার কোনো প্রয়োজন হয় নাই। তুই কি শক্তির দ্বারা কাজ করেছিস তাহলে? শোন, হ্যাঁ, কিভাবে করছি না করছি সেটার হিসাব ওটা তুই পরে জানিস। এখন ওই যে যে পরিবারের সাথে তুই আসিস চালানি হিসাবে, হ্যাঁ। সেই পরিবারের উদ্দেশ্য করে কুকুরি কালো জাদুটা যে করলো, এটা কিভাবে করছে? হ্যাঁ, সেই কপুরি কালো জাদু তো তোকে আমি প্রথমেই বলেছি একটা গরুর দ্বারা হয়েছে। ওটা হোক, তারপরে সেই জিনিসটা আছে কোথায়? কুফরি কালো জাদুর দ্বারা সেই বাড়ির যারদের উপরে কালো জাদু করা আছে তাদেরই ব্যবহারকৃত কিছু জিনিস নিয়ে হুম, একটি হাড়ির মধ্যে তাদের বাড়ির যে এরিয়ার মধ্যে যে উঠানটা আছে হুম, সেই উঠানের একদম মাঝ বরাবর সেই ব্যবহারকৃত জিনিস এবং কালো জাদুর সেই শক্তি একত্র করে মাঝ বরাবর একটা হাড়ি দিয়ে মাটিতে করে রাখা আছে। হ্যাঁ। ওই বাড়ির হচ্ছে উঠান, মানে বাড়ি আছে, বাড়ির মাঝখানে যে থাকা জায়গাটুকু থাকে আমাদের ওখানে উঠান বলি আমরা। তো উঠানের একদম মাঝে ওই হাড়িটা পুঁতে রাখা আছে। হ্যাঁ। এখন ওই হাড়িটা যদি আমি তুলে ফেলি, তুলে ফেলে যদি হাড়িটা আমি ভাঙিয়ে চুরে ফেলাই দিই, তাহলে তো তোদের সেই কবিরাজ তার কুকুরি কালো জাদুর ক্ষমতা সব শেষ, তাই না? না,
তুই এটা করিস না, আমার ওখানে থাকতে অনেক ভালো আমি লাগে। তো যেটা বলছি, আমি তো তোকে বলি নাই এখনো যে তোর ওইখান থেকে তাড়াইতে হবে এটা সেটা তা কিন্তু না। আমি তোকে বলছি ওই হাড়িটা তুলে যদি আমি ভেঙে ফেলে দিই, তাহলেই পুকুরে কালো জাদুর সকল শক্তি সেই পরিবারের উপর থেকে নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তাই না? সেটা করতে তোর যে আমার কবিরাজ যে শক্তির দ্বারা করেছেন, তোর তার চাইতে অধিক শক্তির দ্বারা একটি গরু মেরে সেই শক্তিকে নষ্ট করতে হবে, শোন। কালো জাদুর শক্তি। তুই হ্যাঁ, কথা বলিস হচ্ছে বেশি। আমি তো যেটা প্রশ্ন করেছি তুই হ্যাঁ বললে ওটার উত্তর শেষ, কিংবা না বললে উত্তর শেষ। শোন, হ্যাঁ, আমার এই যে বলে। তোর এই যে এই পাশে, তোর বাম পাশে, আমার ডান পাশে দেখছো মানে পানি কিন্তু ভরপুর পানি, দেখছিস ভরপুর পানি। হ্যাঁ, দেখছি। বেশি উল্টাপাল্টা বকাবকি করবো, বেশি উল্টাপাল্টা কথাবার্তা বলবো, এখান থেকে মনে কর একটা ঘাট ধরে ধাক্কা মারবো, এই উল্টা যাবো কিন্তু ধর পানির মধ্যে পড়বো। আর তোর এই দুনিয়ার বুকে এমন কোনো কবিরাজ, তান্ত্রিক, মহা শক্তিশালী উপরে এমন কোনো বাপ নাই যার ওই ক্ষমতা আছে তোকে পানির ভিতর থেকে তুলে নিয়ে যাবে। এই কারণে মনে কর এই জায়গাটাই আজকে আমি বাইছে নিয়েছি তোর জন্য, বুঝিস নাই? এতদিন তো ছিল একটা পরিবারের মধ্যে, আবার মাঝে মধ্যে দুইটা ওই মেয়ে আছে, মেয়ের সাথে শারীরিক সম্পর্ক, মানে বিশাল ব্যাপার, বিশাল আনন্দের ব্যাপার। আর এখন মনে কর একটা খালি ধাক্কা মেরে ফেলাই দেবো, সারা জীবন মনে করে যে পানির তরে মনে করে থাকবো, আর এই উপরের দিক চায় থাকবো যে আল্লাহ আমাকে উপরে লাও, উপরে লাও, কিন্তু সম্ভব না। এই জন্য এটি দরকার। হ্যাঁ, তাই তোকে আমি যে কথাগুলো বলি ছোটখাটো করে সেই কথাগুলোর উত্তর দিবি। তুই করতে পারবি। আমি করতে পারবো কি না পারবো আমি তো সেটা বলি নাই, তবে তোর থেকে যে আমার শুনেই করা লাগবে তারও কোনো মানে নেই। ওই হাড়িটা যদি যখন থেকে আমি তুলে ওইটা মনে করে যে ফালাই দেবো, ফালাই দিয়ে মনে করে ওইটার উপরে ছোট বাচ্চারা দিয়ে প্রসব করা দেবো, বুঝছিস? তো কুফুরি কালো যত ক্ষমতা, তোর চালানি ক্ষমতা, তোর ওই মেয়েদের সাথে তোর শারীরিক সম্পর্ক, ওই সব কিছুর উপরে যদি একটা ছোট বাচ্চা এসে প্রসাব করে দেয়, বুঝতেছ কি হবে? তাই ওই দিকে যা করার সেটা আমি বুঝবো, তোর এত বুঝে লাভ নাই। এখন শোন, তুই ওইখান থেকে চলে যা, সেই পরিবার ছাড়ি কি চলে যাবো? না, আমি তো চলে যেতে পারবো না, কারণ ওইখানেই আমার আনন্দ। এই শোন, তোর ওইসব সকল আশা আকাঙ্ক্ষা বাদ দিয়ে ওইখান থেকে তোর নিজ ইচ্ছায়, তোর নিজ স্বার্থে ওখান থেকে বের হয়ে চলে যাওয়া লাগবে। পর স্বার্থ দেখার কোনো দরকার নেই। না হলে মনে কর, ওই যে কইছিলাম না যে মনে করে যে নিজ দিয়ে সিং ঢোকায় দেবো, আর শিক্ষক দিয়ে যে উঠবো শব্দ করে রাখতে মনে কর আবার মুখ দিয়ে ঢোকায় দেবো, যাতে শব্দটা তার পেটের মধ্যে এখানে বোমা করে ঢুকে, বুঝিস নাই? এখন তোর নিজের কোনো কথা আছে যেটা থাকলে বল। তোর ওই কোন কবিরাজ, কোন তান্ত্রিক তোকে ওইখানে পাঠাইছে, কার জন্য এখানে গেছিস, সকল কিছু বাদ। আমি যেতে পারি, তো তাহলে আমাকে একটি গরু দিবি। হ্যাঁ, আমাকে একটি গরু দিবি তুই, তাহলে আমি চলে যাবো। যা। শোন, হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা যদি বেশি থাকে তাহলে কিন্তু কিছুই পাওয়া যায় না। পরবর্তী সময় কিন্তু আর পিছন ঘুরেও তাকানো যায় না, একটা লজ্জায়। তাই তুই যে আমার থেকে খালি গরু গরু করতেছিস, হ্যাঁ, ওসব কিছু বাদ দিয়েই যদি ওই কাজ আমি কমপ্লিট করে ফেলি, সুসম্পন্ন যদি হয়ে যায়, তাহলে কিন্তু তুই কিছুই পাবো না। তখন কিন্তু মনে কর তুই ভাববো যে হাই রে, আমি যদি গরু না চাই, একটা যদি শালার একজোড়া কবুতর চাইতাম, তাও তো পাইতাম কিছু কিছু হইলো। কিছু একটা পাইতাম। তাই একদম সীমিত পর্যায়ে চলে আয়, যেন আমি খুশি মনে তোকে দিতে পারি। আর বেশি লাফালাফি দাফাদাফি করবো, ঠিক আছে, কিচ্ছু পাবো না। তুই আমাকে একটা পাঠা দিস, ওই দেবে তাহলে আমি চলে যাবো। যা। কিসের পাঠা? শোন, তোকে পাঠা আমি দিলেই আমি তোকে আমি যাবো। কি জন্য পাঠা দেবো, তুই কি খাস? হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এটা আমার মুখের কথা না, আমরা 10 জন মানুষ 10 রকমের ব্যাখ্যা কিন্তু আপনাদের মাঝে দিতে পারি। এইরকম 10 রকমের 10টা ব্যাখ্যা না নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, বইপত্র বা বিভিন্ন ধরনের যে পবিত্র গ্রন্থ আছে এগুলো ঘাটাঘাটি করবেন, যে আসলে জিন, পুরী এবং মানুষ, উপসর্গ এবং মানব, এইগুলা আল্লাহ পাক বা সৃষ্টিকর্তা কেন সৃষ্টি করছে, কাদের কি কাজ। সর্বপ্রথম কথা হচ্ছে যে যারা জিন উপসর্গ আছে তাদের নিজস্বভাবে খাবার কোনো চাহিদা থাকে না। এটা আমার কথা না, এই পাঠার রক্ত ভালো লাগে। এটা 10 জনের কথা 10 রকম হতে পারে, কিন্তু কোনো ধর্মগ্রন্থে এটা লেখা নাই যে
যারা উপসর্গ জাতি আছে ওদের খাবার কোনো চাহিদা হ্যাঁ থাকতে পারে, কিন্তু তারা কিন্তু কোনো ধরনের খাবার গ্রহণ করে না। তারা কোনো ধরনের খাবার গ্রহণ করে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে কোনো পশু হোক, পাখি হোক, যে কোনো কিছু যখন আপনি জবাই দিবেন, জবাই দেওয়া মানে কিন্তু বলি দেওয়া। আবার আমাদের যারা মুসলিম আছে, আমাদের ভাষায় হচ্ছে কোরবানি দেওয়া। একমাত্র বলিদান এবং কোরবানি একমাত্র সৃষ্টিকর্তার নামেই হবে। সৃষ্টিকর্তার বাহিরে আপনি যদি এগুলা করেন তাহলে ডাইরেক্ট এটা হারাম। আপনি এই যে আমার থেকে চাচ্ছে যে একটা ছাগল হোক বা গরু হোক, এটা যখন আমি এনার নামে আমি দিব, তখন তো এটা ডাইরেক্ট আমার হারাম পথ বেছে নেওয়া হবে। সৃষ্টিকর্তার দেখানো পথ যখন আমি অনুসরণ না করে বিকল্প পথ যখন আমি অনুসরণ করবো, তখনই কিন্তু ওইটা হারাম বলেন বা একটা শিরক বলেন, ওই পর্যায়ে কিন্তু চলে গেল। তাই যে কোনো কিছু কোরবানি হোক বা বলিদান হোক, সেটা একমাত্র সৃষ্টিকর্তার নামে। এখন ইনাদের হোক বা আমরা যারা মানব জাতি হোক, আমরা কি করে আমরা মান্যত করি, একটা মানত করি, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার নামে এই জিনিসটা কোরবানি দিলাম কিংবা বলি দিলাম। আর এই সকল কিছু আমি সিন্নি সালাদ করে খাওয়াই দিলাম, সিন্নি সালাদ করে আমি খাওয়াই দিলাম। কিংবা এটা এই যে একটা ছাগল, এটা সৃষ্টিকর্তার নামে এই ছাগলটা আমি ছেড়ে দিলাম। কিংবা সৃষ্টিকর্তার কাছে আমার চাওয়া পাওয়া যে এই ছাগলটা আমি দিচ্ছি আমার এই কাজকে উদ্দেশ্য করে, সৃষ্টিকর্তার কাছে আল্লাহ তুমি আমার এই কাজটা যে কোনো উছিলা সমাধান করে দিও, আমি এই ছাগলটা আমি আমার মানত হিসাবে দিচ্ছি, মানত হিসাবে। হ্যাঁ, আল্লাহর নামে আমি দিলাম, কিন্তু এই কাজের উছিলায় বা এই একটা নিয়তে এইটা। নাহলে যদি আপনারা তো দেন, এরা আসলে তো গরু ছাগল বা যা কিছুই হোক, জিন উপসর্গ এর মধ্যে তো পরি উপসর্গ নারী জাত। এরা নিজস্বভাবে কোনো ধরনের কোনো খাবার গ্রহণ করে না। এটা আমার কথায় আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আমার কথা ভুলও মনে হইতে পারে। এটা আপনারা বিভিন্ন ধর্মগ্রন্থ ঘাটাঘাটি করবেন, তাহলে তো এর একটা ব্যাখ্যা আপনারা পাওয়া যাচ্ছেন। এমন তো না যে আপনাদের কাছে কোনো অপশন নেই, সবকিছুই আছে। ওই পরিবারকে কেন্দ্র করে, ওই পরিবারকে বাঁচানোর উছিলায় আমি সৃষ্টিকর্তার উপরে ভরসা করে সৃষ্টিকর্তার নামে একটা ছাগল আমি দিলাম, তা আমি দিয়ে দিলাম, তুই পাবি। ঠিক আছে, তোর কথা আমি সন্তুষ্ট হলাম। সন্তুষ্ট হয় তো না হয় তো উপায় নাই, মানে তুই চাচ্ছ আমার কাছে বিরিয়ানি, আর আমি তোর জন্য রেডি রাখছি খিচুড়ি আর রুটি। হ্যাঁ, এখন তুই যদি ধর বিরিয়ানিও পেলো না, যে তোর খিচুড়ি রুটি খাবো না, বিরিয়ানি ছাড়া খাবো না, তাহলে আমি কি করলাম, এইগুলাও তো দিলাম না, ওটাও তুই পাইলো না, শূন্য পকেটে শূন্য পেটে চলে যাওয়া লাগবে। তার সাথে এটাই কি ভালো, তোর কথাগুলো আমি খুশি হয়েছি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে পুকুরি কালো জাদু ভিত্তিক ওই পরিবারের উপরে তোকে কিন্তু চালান করা হয়েছে। তাহলে এই যে আজ পর্যন্ত এই পরিবারের যত অকাম সম্পূর্ণটা কিন্তু তুই নিজে করছিস। তাই আমি ওই কবিরাজ যেরকম ভাবে পুকুরি কালো জাদু করে তোকে ওখানে চালান করে রাখছিল, তাদের পরিবারটা যেন আস্তে 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 ধ্বংস হয়ে যায়, একজন আরেকজনের সাথে যেন সম্পর্ক না থাকে, ধ্বংস হইতে যা কিছু করার দরকার তুই করবি। এই কথার ভিত্তিতে তুই এখানে আইছিস, ওই কাজগুলাই তুই করতেছিস, তাই না? তাহলে ওই কবিরাজের পুকুরি কালো জাদু একটু যে যা কিছু আছে সম্পূর্ণ কিছু মনে করে যে আমি নষ্ট করে দিয়ে, ঠিক ওই জায়গাটাতেই আমার কথায় তোকে তোকে আমি আবার চালন করবো আমার মতো করে। আর ওইখানে তোর কাজ হবে হচ্ছে এতদিন পর্যন্ত তুই যে যে অকাম করে আইছিস সেইগুলা শুদ্ধাটের জন্যে, সেইগুলো আবার চূড়া লাগানোর জন্যে, ওই পরিবারটা যতদিন পর্যন্ত একটা ভালো পরিবার, একটা ভালো সুসম্পর্কওয়ালা পরিবার, বাবা মায়ের সাথে তাদের সন্তানদের এবং স্বামী স্ত্রীর মধ্যে যে সুসম্পর্ক, সম্পূর্ণ যা কিছু তুই নষ্ট করছিস সম্পূর্ণ কিছু তুই ঠিক করে দেবো, তারপরে তোর কাজ শেষ। ততদিন পর্যন্ত আমার হয়ে সেই পরিবারকে সাথে তোর এই কাজগুলো যা কিছু অকাম করে আইসু সেগুলো ঠিক থাকার দায়িত্ব তোর, সম্পূর্ণ কিছু তোর করে দেওয়া লাগবে। তার আগে সেই হাড়ি কালো জাদু নষ্ট করতে হবে, সেটা তারপরে আমি গিয়ে তাদের মধ্যে
সুসম্পর্ক তৈরি করতে পারবো। আমি ভাবছিলাম তুই অত্যন্ত ক্ষমতাশীল, কিন্তু আমি ভাবছিলাম যে তুই হয়তো বা খুব কিছু বুঝিস, চালাক। হুম। আমাদের দেখতে তুই হচ্ছে ধর একটু মূর্খ। আমাদের যদি গ্রাম্য ভাষায় যদি বলি, শুনতে একটু খারাপ লাগলেও বোধাই। এক কথায়। হ্যাঁ, তোকে তো আমি বারবার বলতেইছি যে ওই সম্পূর্ণ কিছু নষ্ট করে দেওয়ার পরেই আমার হয়ে আমার কাজের উদ্দেশ্যে তোকে আমি এখানে চালান করবো। ঠিক আছে এতদিন ভাই। পর্যন্ত যা তুই অকাম করছো, এগুলো ঠিক করবি। আগামী কালকের থেকে মনে কর ওইগুলাই তোর ঠিক করা গেছে কাজ। ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারছিস? হ্যাঁ। এখানে সুসম্পন্ন করার পরে যদি আমি এবং ওই পরিবার সন্তুষ্ট হয় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ঠিক আছি, তবেই তো একটা ছাগল দিব। আর যদি তারা বলে যে না হচ্ছে না, আগের মতোই আছি কিংবা আগের মতো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এতদিন পর্যন্ত যে সমস্যাগুলো হয়েছে সেগুলোর কোনো উন্নতি হচ্ছে না, তাহলে তুই কিন্তু কিছু পাবোই না। উল্টা কিন্তু ওই যে দেখছু না। একটা মনে কর চুবন দিব, জীবন আর উঠবি না, পানির তলে যে তোকে ধরবো ঠাইছি, ওটাই তো জীবন শেষ। আর তারপর আর তুই উঠতে পারবি না। আমার কথা কি বুঝতে গেছে? হ্যাঁ, আমার কথা কি তুই রাজি আছিস? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কে বা কারা তোকে কাজ করাচ্ছে? তোদের তো লোভ। ওই যে দেখ, ওইখানে সম্পূর্ণ কুফুরি কালো জাদু করতে একটা গরু প্রয়োজন হয়েছে, সেটা দিয়ে এনাদের যে ক্ষমতার দিক দিয়ে চাহিদা, নিজস্ব না, খাওয়ার দিক দিয়ে না, সম্পূর্ণ কিছু পূরণ করার পরে এ কিন্তু কাজ করতেছে। আর এখন হলো কি যে ও তোরে আমি দেখবো রে, একটা ছাগল দিস। হুম। মানে লোভ। লোভ, মানে দালালেরও একটা সিস্টেম আছে। যেখানে পাচ্ছে সেখানেই। হ্যাঁ, যেখানে পাচ্ছ সেখানে যাচ্ছে, সারাসারি নাই। না। তো যাক শোন, তুই এখন কোনো জায়গায় যাবো না। তুই এখন তোকে যে আমি এখন থেকে ছাইড়ে দেবো। এখান থেকে ছাইড়ে দেওয়ার পরে এই আমার আশপাশ দিয়ে আমার সাথে সাথে আমার পিছ পিছ তুই ঘুরবো, আর পিছে পিছে তুই থাকবো। আমার ব্যক্তিগত আসনের মধ্যে যে কাজের জন্য বিভিন্ন কিছু রাখে দিছি, তোর জন্য অনেক কিছু রাখা আছে আসলে। ওইখানে যাওয়ার পর তো কথা হবে, কারণ হচ্ছে এখন যদি তোকে ছাইড়ে দেই তাহলে ওই কবিরাজ এক টান দিলে নিবি, লে যদি এরকম গন্ডের মাধ্যমে আটকে ফেলে, বসে তবে ফেলাবি। আমি আবার ওখান থেকে ছুটায় নিয়ে আসতে পারবো না। সমস্যা বুঝতে পারছিস কথা? তাই এইটুকুই যে তুই যাবি, এইটুকুর মধ্যেও তো তোর অনেক কিছু থাকতে পারে যে যা আবার আসার মতো ক্ষমতা, বা তুই আসলে আশপাশ দিয়ে যে ঘোরাঘোরা করবি, হঠাৎ করে দেখা গেল তো এইখানেই থেকে টান দিলে হুম। এরকমও হইতে পারে। তাই জানো এরকমও কোনো কিছু না হয়, এই কারণে তোকে ছাড়া না, তোকে আমি এই জায়গাটাতেই কিছু সময়ের জন্য রাখতেছি। আমি ডাক দিয়ে টান দিলে চলে যাচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে, এই যে আসন টাসন আজকে আর কাটলাম না, তুই শুধু শরীরটা ত্যাগ করবো, তুই এর ভিতরে থাক। ঠিক আমি আছে। আমার সময় মতো দোকান ডেকে নেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে সালাম দাও না, মানে বেয়াদবি। এর আগের ভিডিওটা যারা আপনি দেখছেন তারা একটু দেখেন, মানে একটা পরিবারের কুকুরি কালো জাদু গেলে কি হয়, এই গত ভিডিও ছাড়ছি। ওইখানে কি পরিমাণ বেয়াদবি করছে, আর এখানে কি পরিমাণ মানে সুশীল সমাজ, সুশীল ব্যবহার। ঠিক আছে? আগের দিন তো মানে ভালো কোনো কথাই কয়নি। হ্যাঁ, যাই হোক, আমি আর এখানে সময় নিব না। সময় আমি নিব, কিন্তু মানে এখন রানিং যায়, অন্তত বসে এইখান থেকে টান দিয়ে আমার আসনে রেখে দেই, তারপরে কাজ তারপরে শুরু। ফ্রি সময় কাটানো যাবে। হুম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে একটা কথাই বলি, সেটা হচ্ছে কুফুরি কালো জাদু এইগুলা শুনতে কিন্তু মানে একটু ভয়ানক ভয়ানক লাগে। আর এইগুলার যারা প্রভাব যাদের উপর পড়ছে তারা জানে, তো ওটা- তারাই জানে যে এর ওই ফ্যামিলি প্রভাবটা, বুঝতেছে। হ্যাঁ, যে কি পরিমাণ হতে পারে। আপনার দেহ উপর থেকে সম্পূর্ণ ঠিকঠাক, কিন্তু আপনার মস্তিষ্ক থেকে শুরু করে পাতা পায়ের পাতা পর্যন্ত ভিতরে সব মনে করেন যে বিকল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলা মনে করেন আপনারা টেরই পাচ্ছেন না, এখানে সেখানে দৌড়াদৌড়ি পারতেছেন, ক্ষতি আরো বেশি হচ্ছে। রোগ তাই- ধরতে পারছে না। হ্যাঁ, যে আল্লাহ পাক যাকে উসিলা বানায় রাখছে আপনাকে সুস্থ করার জন্য, একমাত্র তার কাছে না যাওয়া পর্যন্ত আপনি যত জায়গায় দৌড়াদৌড়ি করেন কোনো লাভ হবে না। আর সে যে কে সেটাও আসলে বোঝা বড় দায়। তারপর আল্লাহ পাক অবশ্যই কিন্তু মিলায় দিবে একদিন না একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।